যে অনুসভা বাড়ি ছিল বাবা চিত্রকূট পর্বত, যেখানে ভজনের জায়গা। যদি কেউ গিয়ে থাকবেন উত্তরপ্রদেশ, অনেকে যান উত্তরপ্রদেশ বেড়াতে যাওয়া কালীন নিয়ে যাই বাবা চিত্রকূট পর্বত। আর এই চিত্রকূট পর্বতে অনুসভা মা আর অত্রিমণি দুই স্বামী স্ত্রীর বসবাস। জঙ্গলে একটা ছোট্ট পত্ন কুঠির, মা ধুকুরি করে স্বামী স্ত্রী দুজনে মিলে তারা সাধনীয়, তারা ভজনীয়। তো আজকে বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে আজকে যেন কি একটা চিন্তা ভাবনা করছে। হঠাৎ বাবা দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের তো একটাই অভ্যাস আপনারা জানেন। দেবর্ষি নারদ সাত সকালবেলা উঠে মনে মনে চিন্তা করছে, অনেকদিন প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি একটু প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আর নারদ মুনি বিরাটা করে নিয়ে কি করেছে, প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। হাটে মোটারে মধু কইটবে ভাঙারে গোপাল গোবিন্দ মমকুন্দ সৌরে হরি মুরারি উলুধ্বনি মা উলুধ্বনি হরে মুরারি মধু কইটবে ভাঙারে গোপাল গোবিন্দ মমকুন্দ সৌরে হরি মুরারি মধু কইটবে ভাঙারে গোপাল গোবিন্দ মমকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীলাশ্রয় জগদীশ্বর হরি মুরারি মধু কইটবে ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ 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 দণ্ডবাদ প্রণাম প্রভুর চরণে। বদনখানা মলিন দেখেছে বাবা ভগবান, আর মলিন দেখা মাত্র বলেন কি ব্যাপার প্রভু, তোমার চোখে জল, তোমার বদন মলিন। নারদ আজকের আমার মনে মনে যেন একটা ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা প্রভু? জগতে অনেক ধরনের আমি ভক্ত দেখেছি জানো নারদ, কিন্তু আজ আমার মন বলছে আমি একটা মহাসতীর দর্শন পেতে চাই। যেই না বলেছে মহাসতীর দর্শন পেতে চাই, সঙ্গে সঙ্গে নারদ বলছে প্রভু মহাসতী, শুধু সতী নয় আবার মহাসতী পাবে কোথায়? ভগবান বলছে নারদ আমার মন বলে মর্তের মাটিতে মহাসতীর আগমন ঘটেছে। যেই না বলেছে মর্তের মাটিতে মহাসতীর আগমন, সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আজকে মর্তে মহাসতী, এরা তো মরতে যায়, মরতে খেতে যায় আর ঘুমাতে যায়, এরা কোনো কাজ জানে না। বলে নারদ তুমি বড্ড বোকা। মরতে যাই মরতে ঠিক কথা, কিন্তু মরতে সবাই টিভি সিরিয়াল মোবাইলে ব্যস্ত ঠিক কথা, কিন্তু ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে আমার, যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। নারদ মুনি শোনা মাত্র বলছে প্রভু থাক,
তোমার আর শাক করতে হবে না মর্তের ভক্তদের কথা। সেই সেদিনের কথা তোমার মনে পড়ে, যেদিন বাবা সেই দ্রোণের ঘরে মা ধরা মায়ের ঘরে গিয়েছিল ভগবান ছদ্মবেশে। নারদ বলছে তোমার মনে পড়ে ঠাকুর সেদিনের কথা? তুমি তো কত বড়াই করে বলেছিলে মর্তে তোমার কত বড় বড় ভক্ত আছে, আমাকে সঙ্গে করে তুমি নিয়ে গেলে একটা 3 তলা বাড়ি, আর 3 তলা বাড়ির দরজায় আমরা দুইজনে ভিখারি হয়ে গেলাম, গিয়ে একটু খেতে চাইলাম। সেই বড় লোকের দরজায় একটা দারোয়ান দেখে কি বলেছিল প্রভু, এই যে শোনো শোনো, আমাদের এই যে মালিক এই দুপুরবেলা কাউকে খেতে খেতে দেয় না, যাও তুমি অন্য বাড়িতে যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভগবান ছদ্মবেশে গেছে মর্তের মাটিতে ভক্তকে পরীক্ষা করবে বলে 3 তলা বাড়িতে গেল প্রথম। বাবা বড় বড় তালা চাবি ঝুলছে আর দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান। দরজায় একটা ভালো বড় কুকুর পুষে রেখে দিয়েছে। কিন্তু কোন অতিথি, কোন ব্রাহ্মণ, কোন সাধুগুরু বৈষ্ণব, কোন ভিখারি যদি যায় সে বাড়িতে কিছু পায় না, দূর দূর করে তাড়িয়ে দিল। নারদ মুনি কিছুটা দূরে এসে বলছে প্রভু এই তো তোমার ভক্তের নমুনা দেখলাম। আচ্ছা ঠাকুর, যে তোমায় খেতে দিল না, যে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে গো? ভগবানের লীলা কেমন দেখেন, বোঝা বড় ভাব। ভগবানের লীলা খুব কঠিন। ভগবান হেসে বলছেন আরো, যে বাড়িতে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, খেতে দিল না, এই বড় লোককে আমি আশীর্বাদ দিয়ে গেলাম। এর 3 তলা বাড়ি হয়েছে, বাড়িতে অতিথি সেবা দেয় না, বাড়িতে অভুক্ত মানুষকে কুকুরের মতো তাড়িয়ে দিল। আমি আশীর্বাদ দিলাম, এর এখন 3 তলা বাড়ি, এরপরে যেন এর 6 তলা বাড়ি হয়। ওই যে বললাম ভগবানের লীলা বোঝা বড় ভাব। নারদ মুনি শোনা মাত্র ঠাকুর এটা তোমার কেমন লীলা, কি আমাদের তাড়িয়ে দিল, খেতে দিল না, আর একে তুমি আশীর্বাদ দিচ্ছ এর আরো 6 তলা বাড়ি হবে? বলে হ্যাঁ, 3 তলা বাড়ি পেয়েছে, পাথর সেটিং করা ঘর, তার জন্য বাড়িতে অতিথি আপ্যায়ন করলো না। একটা কথা মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। অতিথি জীবনে বলে আসবে না বাবা। তুমি নিমন্ত্রণ করেছো, নিমন্ত্রিত লোক আসবে, তাদের অতিথি বলে না মা। ফোন করে এলো বাবা, তার জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করেছো, তাকে অতিথি বলে না। অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই, যার সময়ের জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসবে না, হঠাৎ তোমার বাড়িতে চলে আসবে। হওয়া রান্নাতে যদি কোনোদিন কারোর জীবনে হয়, নিজে যদি একদিন খাওয়া নাও হয়, সেই অতিথি আপ্যায়ন আগে করতেন। বলা তো যায় না কখন কার ঘরে কোন বেশে আমার ভগবান এসে যায়। আর একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা ভক্ত যদি দুবার থেকে অভুক্ত হয়ে যায়, কোটি কোটি জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যায়, শ্মশান হয়ে যায় বাবা। তাই ভেবো না মা জ্ঞান দিচ্ছে, চরম ধরে বলে যায়, দুবার থেকে কেউ যেন চলে না যায় অভুক্ত হয়ে। আজকের নারদ মুনি বলল ঠিক আছে প্রভু, তুমি যখন এই ভক্তকে 6 তলা করে দিলে, বলে হ্যাঁ নারদ, 3 তলাতে অতিথি আপ্যায়ন করলো না, আর 6 তলা বাড়ি যখন হবে না, ওর বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত যাবে না, ওর বাড়িতে একটা পিঁপড়েও যাবে না। এই আশীর্বাদ দিলাম। ও টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে যেন শেষের দিনে চলে যেতে পারে, ওর যেন ভগবত ভক্তি কোনোদিন না হয়। নারদ বলছে প্রভু বড্ড খিদে পেয়েছে, এবার কি করব বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। একটা তাল পাতা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে এক জনম দুঃখী মা থাকে, এক জনম দুঃখী মা, মায়ের একটা মাত্র গোমাতা, আর সেই গোমাতার দুগ্ধ বিক্রি করে মা সংসার চলে। আর এই বুড়ি মা এতই মানুষ কাঙাল,
মানে বাড়িতে কেউ যদি আসে তার জন্য কত আনন্দ। যেমন আমি এই আমার সামনে একজন মা বসে আছে, মায়ের বাড়িতে আছে, মানে এমন মানুষ খুব দুর্লভ। সারাদিন মানে কি খাবে, মানে কোনটা খাওয়ালে যেন ভালো হয়, মানে সেই যখন থেকে দুপুর থেকে এসেছে বাবা সেই চিন্তা। মানে একটু কিছু খাওয়াতে পারলে যেন সুখ, একটু কিছু খাওয়াতে পারলে যেন মনে আনন্দ। আমার সম্প্রদায়রা খেয়ে উঠবে না, তো বারবার জোর করে বলছে কিছু তো খেয়ে উঠো। এই ভগবান বলছে আমাকে ভালোবাসতে হবে না, যদি কেউ অতিথি সেবা করে, যদি আমার ভক্তকে কেউ সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে মায়ের বাড়িতে আছি, এত অতিথি সেবা, এত মানুষ প্রিয় মানুষ, এত মানুষকে ভালোবাসে, জনম জনম ধরে যেন আমার রাধারানীর চরণের দাস হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। তা সেই বুড়ি মা ছিল ঠিক এই মায়ের মতো, মানুষ এলেই যেন মনে আনন্দ, মানে মনে এতটুকু দ্বিধাবোধ ছিল না। তা নারদ আর ভগবান গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, ভগবান ছদ্মবেশে বলছে মা কিছু খেতে দেবে? আয় বাবা আয়, মা বলে ডেকেছিস। এই মা শব্দটা একটু আলাদা দেখবে, অন্যান্য শব্দ সব দুটো করে আছে, মা ডাকটা এমনই একটা ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে। মা ডাকলেই বাবার হৃদয়টা দূরে ওঠে। এসো বাবা এসো, বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করব খাবার। ঘরে কিছু নেই, ভিক্ষাই তো সম্বল। কিন্তু ওই গোমাতাটা প্রতিদিন দুগ্ধ দেয়, ছুটে গেল গোমাতাটার কাছে, নিজে গাভীর দুগ্ধ দাহন করে দুজনের জন্য 2 গ্লাস দুধ এনেছে, নিজে জাল দিয়েছে, জাল দিয়ে গরম গরম দুধে 2টো তুলসী পত্র নিবেদন করেছে। জানে না কিন্তু ভগবান, আর নারদ এসেছে, অজান্তে অতিথি সেবা করেছে, কিন্তু তুলসী পত্র দিয়েছে। প্রভু শুনেছি অতিথি নাকি নারায়ণ, তুলসী পত্র দিলাম, শুনেছি তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো না, তাই নিবেদন করে অতিথি মানে যদি তুমি হও, আমি তোমার সেবাই দিলাম। গরম গরম দুধ দুজন খেয়েছে, খাবার পরে বলছে মা এবার আমি আসি। বাবা আমার সময় হলে আসিস, কেমন ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না, অত সোজা নয় মা। ভগবান যদি তোমায় ধরা না দেয়, এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আর কলির মানুষ এমন তপস্যা সাধনা নেই বাবা আমরা ভগবান চিনতে পারবো সাক্ষাতে। ভগবান ওই গোপবেশ্বরে বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে কোনোদিন দাঁড়াবেন। তাহলে এমন রূপে আসবে তুমি তো চিনতেই পারবে না বাবা। ভগবান চিনতে গেলে চরণের দিকে তাকাতে হবে, আর ভক্ত চিনতে গেলে নয়নের দিকে চাইতে হবে। পোশাক আভরণ দেখলে বাবা, তিলক সেবা করা দেখলে, গলায় তুলসীর মালা দেখলে, গেরুয়া বসন দেখলে, শিখা রাখা দেখলে যে ভক্ত না। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যার শরীরে একটা কম্পন এসেছে, মনে করবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তা 2 নারদ মুনি আর ভগবান দুজনে সেবা করে কিছুটা দূরে গিয়ে নারদ বলছে ও ঠাকুর ঠাকুর, ওই যে বড় লোকটাকে আশীর্বাদ দিলে 6 তলা বাড়ি হবে, আর যে মা এত যত্ন করে আমাদের খাওয়ালো, যার পুরে কিচ্ছু প্রভু কি দেবে তুমি? ভগবান বলছে নারদ আমি ওই বুড়ি মাকে আশীর্বাদ দিলাম, ওরে যে গোমাতা তার দুধ বিক্রি করে সংসার চলে, ওই গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে যেন মরে যায়। চমকে উঠেছে নারদ, ঠাকুর এটা তোমার কেমন বিচার যে তোমায় তাড়িয়ে দিল, খেতে দিল না, তার তুমি 6 তলা বাড়ি দিলে, আর এত যত্ন করলো, কত করুণাময়ী মা, আর একে কিনা তুমি আশীর্বাদ দিলে ওর গরুটা মরে যা।
ভগবান হেসে বলল, নারদ, এইটা আমার বিচার। যা থাকে ভগবান আরো দেয়, আর যার কিছু থাকে না ভগবান তাকে আরো ভিক্ষা করে দেয়। জানো না আমি ওই বুড়িমার গরুটাকে কেন মেরে দিলাম? এখনো পর্যন্ত পুরোপুরি আমার চরণে দেহ মন প্রাণটা দিতে পারেনি। একটুখানি মন ওই গোমাতার প্রতি রয়ে গেছে, পুরোপুরি আমার হতে পারেনি। তাই ওই গরুটাকে কেড়ে নিলাম। আর এই আজকের গরুটা কেড়ে নিলাম মানে কি হলো জানো? ও কালকের থেকে একেবারে আমার হয়ে গেল। যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। তাই ওকে আমার করে নেওয়ার জন্য ওকে আমি সর্বহারা করে দিলাম। এখানে যারা মা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু এখানে যারা গৌর গোবিন্দ চরণের দাস, যারা আমার কৃষ্ণ চরণের দাস, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কেড়ে নেবে, কিছু রাখবে না তোমার। জনম দুঃখী কাঙালি করে দেবে। কাঙালি করে দেওয়ার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ি, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তা নারদ মুনি কথাটা শুনে বলছে, প্রভু সেবারে তো দেখলাম তোমার ভক্তের নমুনা। নারদ যাও না, আজকে তুমি নারদ। আমার মন বলছে কোথাও সতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাহলে যাব। তবে দেখো তুমি কিন্তু খুব একটা দেরি করবে না, মর্তে সতীর সন্ধান নিয়েই তুমি আমাকে বলে যাবে আগে, কেমন? তারপরে আমি যাব। ঠিক আছে প্রভু। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, এই নারদ বেশে তো গেলে হবে না, ছদ্মবেশ ধরেছে। আর ছদ্মবেশ ধরে আজকে বিনাটা করেনি, আজকে আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? ভুলি গৃহ সবে সপেছে সবে সপেছি তোমায়। সংসারে মরুভূমি। এই গানের ভাষাটা শোনেন, সংসার মরুভূমি বাবা। এখানে তুমি কোনোদিন শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। যেমন মরুভূমিতে গেলে বাবা একটু পিপাসার জলের জন্য কণ্ঠটা শুকিয়ে যায়, এই সংসার রূপ সমুদ্রটা ঠিক সেই রকম। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে বাবা একেবারে মরুভূমি। এইখানে যতই তুমি সুখের চিন্তা করো না কেন, সুখ তো তুমি পাবে না। একেবারে সচিদানন্দন সুখ যদি পেতে চাও,
তোমার গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে। হরি তারপরেই তুমি চিরশান্তি পাবে, তারপরেই তুমি চিরসুখ পাবে। ওই জন্য মহাজনেরা বলছে সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভবয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালেশ, আনন্দ নৈবনে নন্দ দুলালেশ। আবার ঘুচাও দিন হরি অষ্ট যমুনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই শ্যামরা রাখো রাখো রামাকার, এই শ্যামরা রাখো 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 রাখাই। বেশ, এইবার দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমে বাবা সারা দিন শুধু লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, আর যে বাড়িতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, এই যে আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়িতে যাও। কেউ খেতে দিচ্ছে না, আর সারাদিন অনাহারি অনিদ্রায় ক্লান্ত হয়েছে নারদ। একটা মাঠের মাঝখানে একটা গাছের তলায় বসে আছে। বসে বসে নারদ মনে মনে ভাবছে, প্রভু কি কুক্ষণে আমি তোমার কথা শুনে মরতে নামলাম বলো। তুমি সতীর কথা বলছো, এরা দুপুরবেলা আমার অতিথি একটু সেবা দিচ্ছে না, আর তুমি মরতে সতী খুঁজে বেড়াতে বললে। সতী পাবো কোথায়? চিন্তা পড়ে গেছে, আর পেটে বাবা আগুন জ্বলছে নারদের, এত খিদে পেয়েছে। আর হঠাৎ সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ বাবা দেখেন একটা পাহাড়ের মাথা দিয়ে একটা টিপ টিপ করে আলোর বাতি দেখা যাচ্ছে। নারদ মনে মনে ভাবছে, ওই তো ওইখানে মনে হচ্ছে কোনো একটা বাড়ি আছে, যাই তাড়িয়ে যাই দেবে। কিন্তু রাত হয়ে যাচ্ছে, কোথাও তো থাকতে হবে, কিছু তো খেতে হবে বলো। তা দেবর্ষি নারদ বৈষ্ণব রূপ ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে গিয়ে দাঁড়িয়েছে। ওই কুড়ে ঘরটা ছিল একেবারে পাহাড়ের মাথায়। অনুসুবা মাই, মায়েরা এখানেই প্রমাণ, ভজন করতে গেলে বাবা নিরজন জায়গা লাগে, লোকালয় ভজন হয় না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যারা ভক্ত হয় বাবা, তারা কোনোদিন নিজেদের সম্মান চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না। তারা বলে না ভগবানের কাছে যে আমার জগৎ জোড়া নাম ডাকো। ভক্তের এগুলো চাহিদা নয়, কারণ এগুলো হলে বাবা কৃষ্ণ ভজনের বাধা হয়ে দাঁড়ায়। যার জন্য অনুসেবা, এরা সাধিকা, এদের নিরজন জায়গা, জঙ্গলে জ্বালানি কাঠ গুড়িয়ে উনান সালে রান্না। এই যে দেখো এখন মানুষ কি করছে, গ্যাস পাচ্ছে না, অবস্থা বুঝছো, কাঠের রান্নাই ভুলে গেছে। হ্যাঁ, আর এবার দেখো কি হবে। আর যদি বাবা সেই দিন আবার ফিরে আসে গ্যাস আর নেই, কি হবে? কি হবে? তাহলে অনুসুবা মা মাধুকুরি করে যা পায়, আর জ্বালানি কাঠ জঙ্গল থেকে সেই নিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পাবা। তো আজকে দেবর্ষি নারদ ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে। মা, কেউ কি বাড়িতে আছিস? যেই বলেছে কেউ কি বাড়িতে আছিস, অনুসুবা মা শুনতে পেয়েছে কেউ সন্ধ্যাবেলায় এসেছে। তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দেখে না এক বৈষ্ণব ঠাকুর। আসুন আসুন বাবা, আমার ঘরে আসুন, বসুন। বসবার জায়গা দিয়েছে। নারদমণি বলছে, মা রে, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি মা? পেটটা জ্বলছে, কিছু খেতে পাইনি। অবশ্যই দেব বাবা, একটু আপনি বসেন। তবে আমার একটা নিবেদন, এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর আমার স্বামী সেবা না দিয়ে
আমি তো কাউকে সেবা দিই না। যেই না কথাটা বলেছে নারদ বসে থেকে থেকে চমকে উঠেছে। ওরে বাবা, মরতে আবার এরকম মেয়ে, স্বামী সেবা দেবে তারপরে অতিথি সেবা। নারদমণি একটু ছলনা করলো, কিন্তু মা আমি যতদূর শুনেছি আগে তো অতিথি সেবা, তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া মা করজোর করে বলছে, হ্যাঁ বাবা, ওটা সবার জন্য, আমার জন্য নয়। কারণ যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমার সংকল্প আগে আমার পতি সেবা, তারপরে অন্যান্য কর্ম। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, বাবা বাবা, তাহলে ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমায় থাকতে হবে, আর রাতটুকু না থাকলে এই নারীর চরিত্রটা তো জানা যাবে না। তবে কি আমি সতী পেলাম ভাব, কিন্তু না, এইটুকুতে তো প্রমাণ হয় না যে সতী বলি, আরো প্রমাণ নিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এই মেয়েটা সারা রাত সারা দিন এর কর্মটা কি। তা নারদমণি বলছে, ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি ততক্ষণে তুমি পতি সেবা করো, পতি সেবা দিয়ে আমায় একটু সেবা দাও, কেমন? অনুসুয়া মা তাড়াতাড়ি করে গিয়ে, যেহেতু অতিথি এসেছে মা, স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন যা যা করেছিল স্বামীকে সেবা দিয়েছে। স্বামীকে সেবা দেওয়ার পর এইবার অতিথির জায়গা করে দিয়েছে। আর এখনকার দিনের মতো তো নয় বাবা, দেওয়ালে সুইচ টিপে দিল, পাখা বন 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 করে ঘুরছে। তখনকার দিনে অল্প বয়সের মেয়েদের বিয়ে হতো, জানো তো, 7 বছর, 10 বছর, 12 বছর, 5 বছর, একেবারে ছোট। হ্যাঁ, মানে আমার ঠাকুমার বিয়ে হয়েছে 7 বছর বয়স, মানে তখনকার দিনে এইরকম বিয়ে হতো। তা আজকে তখনকার সমাজে স্বামীদের সেবা করতো এই বসে বসে পাখার বাতাস, মানে স্বামী খেতে বসবে, খাবার পাশে বসে পাখার বাতাস। কে গো মাইরা, এখন হবে? উল্টে বউ খেতে বসবে, তুমি আমার একটু পাখার বাতাস করো। সমাজ উল্টে গেছে বাবা। তো তখনকার দিনে এইরকম নিয়ম। তো পাখার বাতাস করছে, অনুসুয়া মা অতিথি সেবা দিয়েছে, আর পাশে বসে বসে বলছে, বাবা এত বয়স হয়েছে, তোমার কেউ নেই, এত বয়সে ভিক্ষা করছো কেন? নারদমণি মনে মনে ভাবছে, একটু ছলনা তো করতে হবে, রাতটা থাকতে গেলে আমাকে একটু মিথ্যে বলতে হবে। হ্যাঁ, নারদমণি বলছে, মারে সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপাল মন্দ, আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপাল মন্দ, আমারে ভাগ্যে দেশো হলো নয়না, আমারে পিছিয়ে ছিল তারা আগে চলে গেল, মামা পিছে ছিল সবাই আগে চলে গেল, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা,
আমার ভাগ্যে তেসো হলো নয় আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নারদমণি একটু ছলনা করে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। অনুসুয়া মা মাথায় হাত দিয়ে বলছে, বাবা আমি একটা কথা বলবো। কে বলেছে আপনার কেউ নেই? যতদিন ইচ্ছা আপনি আমার এই কুঁড়ে ঘরে থাকেন। কেমন? যতদিন ইচ্ছা আপনি থাকবেন, যেদিন মনে হবে সেদিন যাবেন, না হলে যেতেই হবে না। আমি মাধুকরী করে যা পাবো আমার প্রতি সেবা আর আপনার সেবা হয়ে যাবে। তা নারদমণি মনে মনে ভাবছে, মা বেশি দিন নয়, আজকে রাতটুকু থাকতে দিলেই হবে, কারণ আজ রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব এ নারীর চরিত্রটা কেমন হয়। এইবার বিছানা করে দিল। অতিথিরূপী দেবর্ষি নারদ শয়নে গেলেন। অনুসুয়া মা স্বামীর জন্য বিছানা করে দিয়ে স্বামীকে শয়নে দিয়ে চরণ সেবা করলেন। আর চরণ সেবা করে স্বামীকে শয়নে দিয়েছেন। আর শয়নে দেওয়ার পর প্রতিদিন, এটা নিত্য অনুসুয়া মায়ের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। আগেকার দিনের মায়েরা কি করতো? মা গোবর জল ছড়া দিত না ভোর ভোর উঠে? এখন আর গোবর কোথায় দেবে? সব টালির ঘর, পাথরের ঘর। যত টালি বানাও আর যত পাথর বানাও, দরজার ধারে একটু গোবর জল দিতে হয়। মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত, হ্যাঁ, কিন্তু নিয়ম। এখনো অনেক মায়েরা আছে, এখনো সকালবেলা উঠে একটু ছড়া ঝাড় দিতে হয় না? কারণ ওই গোবরের মধ্যেই তো মা লক্ষ্মী বাস করে। আর নারী জাতিদের নিয়ম অনুসুয়া মা শিক্ষা দিচ্ছেন। নারী জাতিদের নিয়ম বাবা একটু ভোর ভোর সকাল সকাল ঘুম ভাঙা। কিন্তু এখন আর আমাদের ভাঙে না কেন জানো? টাকা পয়সা আছে, 3 তলা বাড়ি গাড়ি আছে, কি দরকার সেই মোটামুটি 8টা, 8:30, 9টা। হরি বল। কিন্তু লক্ষ্য করো মা, অনুসুয়া মা প্রতিদিন ভোরবেলা ওঠে। আর ভোরবেলা উঠে প্রথম কাজ কি? অনুসুয়া মা শিক্ষা দিচ্ছে, প্রথম কাজ গঙ্গা স্নান। মানে এই জায়গাটায় শোনেন মা, অনেক মায়েরা আছে এখনো সকালে স্নান করে না। অনেক জায়গা দেখেছি এখনো সকালে স্নান করে না। তাদের চরণ ধরে বলে যাই মা, যেহেতু আজকের লীলাটা বাবা সবটাই নারীর শিক্ষা। মনে রাখবেন, প্রত্যেকটা নারী রাত্রিতে ঘুমিয়েছি, নারী মানে শয়ন করেছো মানে অসুচি। সকালবেলা উঠে বিশেষ করে বাবা রান্নাঘরের কাজকর্ম সারার আগে তোমাকে স্নানটা করতে হবে। আগে স্নান, কারণ নারী জাতিরা তো পা ফেললেই অপরাধ বাবা, যেটা পুরুষদের নয়, নারী জাতিদের পা ফেললেই অপরাধ। ওই জন্য সবার আগে ঘুম থেকে উঠে মা স্নান করতে হবে। অনেক মেয়েরা আছে এখনো বাবা, সে বেলা 12টা বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, বলে রান্না বান্না করবো তো একটু ঘাম টাম হবে। আছে মা, অনেকে আছে, হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। সকালে স্নান নয়, সে সবকিছু কাজকর্ম হয়ে যাবে, মানে সে বেলা 2টোর সময় স্নান করবে, তারপরে গুনে গুনে 2টো নকুল দানা ভগবানকে দেবে, তারপরে খাওয়া দাওয়া। কিন্তু না, নারী জাতি হয়েছে মানে সকালবেলা স্নান। আর সকালবেলা স্নান করে সবার প্রথমে বাবা অনুসুয়া মা কি করতো দেখো, স্বামীর পাশে থেকে উঠে গিয়ে গঙ্গায় যেত। আর এখন তো ঘরে ঘরে টিউবওয়েল সম্মাসন, হ্যাঁ, কিন্তু অনুসুয়া মা গঙ্গা স্নান। আর গঙ্গা স্নানে গিয়ে এখনো আছে মা, এই বাঁকুড়ার দিকে, ঝাড়খণ্ডের দিকে এখনো একটা পুকুর আছে, সে নারীরা সব পুকুরে স্নান করে। মানে যত তুমি বাড়িতে কল বসিয়ে দাও না কেন, সে পুকুরে যাওয়া অভ্যাস এখনো যাই। মানে পুকুরে কাচাকুচি করবে, পুকুরে স্নান করবে, আছে বাবা এখনো অনেক জেলাতে। তো অনুসুয়া মা গঙ্গা স্নানে যায় কখন? প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া
প্রভাতে উঠিলা মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। একেবারে ভোরবেলা স্নান করে কোনো পাত্রে জল আনে না, মা আমার অনুসুয়া নিজের আঁচলটা ভিজিয়ে নেয় আর ভিজিয়ে নিয়ে আঁচলে করে জল আনে। এসে দেখে বাড়ি সকাল, স্বামী উঠে গেছে ততক্ষণ। স্বামী এখনো বিছানায়, চরণ দুটো একটা পাত্রে রেখে আঁচলটা নিকড়ে নিয়ে স্বামীর চরণে দেয়। কি গো মায়েরা, স্বামীকে সকাল সকাল প্রণাম করো তো? বাবাদের জিজ্ঞেস করবো? তার মানে বলতে যাচ্ছে আমরা মিথ্যা বলবো বাবাদের জিজ্ঞেস করতে। কই আমার দাদা ভাইরা বাবারা যারা আছেন সকাল সকাল মায়েরা প্রণাম প্রণাম করে তো? হাসছো কেন? তার মানে করে না? হাই ভগবান। আবার কেউ কেউ বলছে কে কারে করে তার খেয়াল নেই। আমাইরা যারা সতী সাধ্বী হয়, যারা সতী নারী হয়, তাদের সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের কর্মটা কি? আগে স্বামীর চরণ ধুলাটা নেওয়া। হ্যাঁ, সকালবেলা আগে চরণ ধুলা। অনুসুয়া মা, এটা নিত্য, এটা একদিনের জন্য নয়, এটা নিত্য। ওই আঁচলে জল এনে বাবার চরণে দিয়ে চরণ ধৌত করে সেই চরণ ধৌত করা জল পান করে অনুসুয়া মা। কি গো মা, একটা কথা বলে যাই, আমি সত্যি কথা বলছি, কিন্তু হরিভাষণে মিথ্যা বলছি না, একটু মিথ্যা বলছি না। ভেলোর চেন্নাই ফেরত যদি আমার শরীরে কোনো ব্যাধি হয় বাবা, ব্যাধি ভালো হচ্ছে না, হ্যাঁ, একটা কথা বলে যাই, করে দেখো 1 মাস একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 মাস, 1 বোতল করে খেতে হবে। 1 বোতল নয়, একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ, সে যেন স্বামী হয়, সে যেন মদমাতাল না হয়, অপরাধ নিও না। কারণ বাবা আজকে অনুসুয়া মা কার চরণ ধৌত করা জল পান করছে সেদিকে তো খেয়াল রাখতে হবে, সে যেন স্বামী হয়। হ্যাঁ, এই দিকটা খেয়াল রাখতে হবে, তারপরে তোমার ব্যাধিটা ভালো হবে। শুধু যে আমার মায়েদের নারীদের কথা বলবো আর আমার বাবাদের কথা বলবো না তা তো নয়। সে স্বামী স্বামীর মতো হতে হবে, সে যেন ধার্মিক হয়, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, দেহ মন প্রাণ জীবন যৌবন সবটাই যেন আমার ভগবানের চরণে দেওয়া থাকে। তাহলে সেই রকম স্বামীর চরণ ধৌত করা জল পান করলে আমার বিশ্বাস তোমার আর যেতে হবে না ভেলোর চেন্নাই। অবশ্যই যতদিন পৃথিবীতে থাকবে, হ্যাঁ, ততদিন অন্তত ভালো থাকবে। যেতে তো সবাইকে হবে বাবা। তুমি যদি বলো যে স্বামীর চরণ ধৌত করা জল পান করে আমি অমরত্ব পাবো, এটা নয়। যারা দেহ অসুখ বিসুখ হবে, কিন্তু কষ্ট তুমি পাবে না যদি তুমি প্রতিনিয়ত এই স্বামীর চরণ ধুলাটা একবার সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে একবার নিয়ে নিতে পারো। তাহলে মা অনুসুয়া নিত্যকর্ম আজকের অত্রিমণি বলছে, অনুসুয়া তোমার প্রতিদিন এই কর্মগুলো দেখি, আচ্ছা আজকে তুমি আমার কাছে কিছু চাও তো দেখি। অনুসুয়া মা বলছে, স্বামী তোমার কি মাথা খারাপ? আমি চাইবো, আমার চাওয়া তো একটাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, আর কিছু আমার চাহিদা নেই। ও তা বললে কি হয়, কিছু তো চাও। বলে ওই যে বললাম আমার কোনো চাওয়া নেই। বেশ, পত্রিমণি বলছে তোমার যখন চাওয়া নেই আমি নিজে দিই। কি দেবে স্বামী? শোনো, এই যে তোমার প্রতি সেবা, এই যে তোমার প্রতি ভক্তি, আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। স্বামী আশীর্বাদ দিল, স্ত্রীর মাথায় হাত দিয়ে তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। এইভাবে প্রতি সেবা করে গেলে মাথা পেতে নিল অনুসুয়া মা। এইবার
জানালা দিয়ে দেবর্ষি নারদ দেখা মাত্র বলে বলেন, হায় হায় হায়, সকাল থেকে আমি সতী খুঁজে বেড়াচ্ছি, প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। আমার বিচারে মনে হয় সতী যদি কেউ থাকতে হয়, শুধু সতী নয়, মহাসতী যদি কেউ থাকতে হয়, আমি নারদ, আমার কথা হয় নারদ। আমার বিচারে এই অনুসুয়া মা হলো মহাসতী। তবে প্রভু এখন আমি তোমার কাছে যাচ্ছি না, আমার একটু কাজ আছে। সকাল হয়ে গেছে, অনুসুয়া মা বলছে, বাবা আপনি গুছিয়ে নিয়েছেন, চলে যাচ্ছেন? বলে, হ্যাঁ মা, আমি বেশি দিন একটা জায়গায় থাকতে পারি না, আমাকে যেতে হবে মা, আবার আমি আসব। তবে আমি আশীর্বাদ দিয়ে গেলাম মা, তুই যে এইভাবে এই যে পতি সেবা করে অতিথি সেবা দিলি, আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর ঘরে বন্দি থাকবে। দেবর্ষি নারদ আশীর্বাদ দিয়ে ছদ্মবেশে চলে গেলেন। আর গেল তো গেল কোথায়? ভগবানের কাছে নয়, ওই যে বললো আমার কটা কাজ আছে। আর নারদের একটা চরিত্র খারাপ, বলো তো কি খারাপ? না 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 না, ফিফায়ার খেলে না। আমার কি গেলে? হ্যাঁ, লাগান ভাগান। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ হয়েছিস, এর কথা নিয়ে ওর কানে লাগায়। এই আমার দলেও একটা আছে, এই জায়গায় বসে আছে, আমার কথাগুলো নেয়। আমার এগুলো এক একজনের চরিত্র। হ্যাঁ, আমার কথাগুলো নিয়ে অন্যজনের কানে লাগাবে, আর অন্যজনের কথাগুলো নিয়ে আমার কানে লাগাবে, এগুলো এক একজনের স্বভাব। তা দেবর্ষি নারদ, এনার চরিত্র তো এটা। আচ্ছা মা বলো তো, নারদের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর? নারদের বাহন নাকি ইঁদুর? ঢেকি, বাবা ঢেকি, এসো, হাসবে পরে, এসো, চলো, অনেকক্ষণ বসে আছো, এবার একটু ঘুরে আসি একটা জায়গা থেকে। নারদ বাহনটা নিয়ে আজকে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলে না রে বাবা ব্রহ্মলোকে যায়, উলুধ্বনি বাপে ঢেকি রে, চলে না রে বাপে ব্রহ্মলোকে যায়, বাপে ঢেকি রে, চলে না রে বাপে ব্রহ্মলোকে যায়। ও বাবা ব্রহ্মলোকে গিয়ে যাবে, সাবিত্রীর প্রণামে জানা, ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই, বাবা ঢেকি রে, চলে না রে বাপে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে না রে বাপে ব্রহ্মলোকে যাই। আস্তে, বাবা ঢেকি বস বাবা। ব্রহ্মলোকে দেবর্ষি নারদ ভগবানের কাছে যায়নি, নারায়ণের কাছে যায়নি, মা সাবিত্রীর কাছে গেছে ব্রহ্মলোকে, ব্রহ্মাস্ত্রী। আর সাবিত্রী মার কাছে গিয়ে নারদ ডাকছে, অমা মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, বাবা আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে, তাড়াতাড়ি দাও। মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়া, একটু অন্ন ব্যঞ্জন বাড়তে দিবি তো, সময় দিবি তো। কোন রকমে তাড়াতাড়ি করে মা সাবিত্রী জোগাড় করে নারদকে আসন দিয়ে খেতে দিয়েছে। নারদ মুনি দিব্যি বসে বসে সব খেলো। আর দেখবেন বাবা, অনেকে বলে না, রান্না বান্না করে খাওয়ানোর পরে বাবা রান্না বান্না কেমন হয়েছে বাবা জিজ্ঞেস করে না, অনেকে জিজ্ঞেস করে তো, কেমন রান্নার স্বাদটা হলো, ভালো হয়েছে তো, তোমার তৃপ্তি হয়েছে তো? তা নারদকে মা সাবিত্রী জিজ্ঞেস করলো, হ্যাঁ বাবা নারদ, এই যে খাওয়া দাওয়া করলে, তোমার তো খুব খিদে পেয়েছিল, রান্না টান্না ভালো হয়েছে তো, স্বাদ হয়েছে তো? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো ঠিক হয়। আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীতেই জ্বলে। মাগো ভুল বললাম? এক নারী আর এক নারীকে হিংসা করে। দেখবেন বাবা, স্বামী হয়তো কলকাতায় গেছে, সকালবেলা গেছে, রাত্রিবেলা ফিরেছে, ফিরে যদি বলে, জানো গিন্নি কলকাতায় একটা মেয়ে দেখলাম, কি সুন্দর তা দেখতে, কি লম্বা লম্বা মাথার চুল, কি রূপ তার। কি গো, যদি স্বামী এসে বলে,
কি রকম হবে অবস্থাটা বলবে না? এখানে এলে কেন? তুই তো সেখানে থাকতে পারতে। কে বলেছিল তোমার ঘরে ফিরতে? সে যদি এত রূপবতী হলো, এত সুন্দরী হলো, এলো কেন এখানটায়? যাও সেখানে থাকো গিয়ে। বলবে না? এক নারীকে হিংসে করে, একটা পুরুষকে যতটা না হিংসে করে, একটা নারী করে একটা নারীকে হিংসা। যেই না আজকে নারদ বলেছে যে রান্না হয়েছে কিন্তু মর্তধামের অনুসুয়ামার মতো স্বাদ হয়, সঙ্গে সঙ্গে মা সাবিত্রী তো রণচণ্ডী হয়ে গেছে। অপদার্থ, আমি ব্রহ্মার ভরণী, আর আমার থেকে কিনা একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? অসম্ভব, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আমি এক্ষুনি তোকে আগুনে ভস্মীভূত করে দেব। যেই না মা রেগে গেছে, সাবিত্রী তাড়াতাড়ি করে নারদ কোন রকমে ওখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি আর নয়, এখানে আগুন জ্বলে উঠেছে, চল আর একটা জায়গায় যাব। ও বাবা ঢেকি রে, চলে না রে বাবা শিবলোকে যাই। উলুধ্বনি চলে না রে বাপে শিবলোকে যাই, বাপে ঢেকি রে। চলে না রে বাপে শিবলোকে যাই, ওই না শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে, চলে না রে বাপে শিবলোকে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে না রে বাপে শিবলোকে যাই। দেবর্ষি নারদ গিয়ে ডাক দিয়েছে জগৎ জননী মা দুর্গা 10 হাতে রান্না বান্না করে, 10 হাতে সংসার সামলায়। নারদ গিয়ে ওই একটাই কথা, মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা জ্বলছে। মা দশভুজা 10 হাতে তাড়াতাড়ি করে অন্ন ব্যঞ্জন বেড়ে নারদকে দিয়েছে। দিয়ে বলছে বাবা রান্না স্বাদটা হয়েছে তো? মাথা নিচু করে বলছে মা হয়েছে, কিন্তু সেই অনুসুয়া মার মতো স্বাদ হয়নি। যেই না বলেছে বাবা এমনি তো মা জগৎজননী রণচণ্ডী, আরো রণচণ্ডী হয়েছে। অপদার্থ, আমি দশভুজা দুর্গা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে। দেখাচ্ছি মজা তোর দাঁড়া। ত্রিশূলটা নিয়েছে, একা খাই, কোন রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছে। বাবা ঢেকি, 2 জায়গায় আগুন জ্বলছে, তোকে তো দাঁড়াতে বলেছি, বসছিস কেন? এইবার ঢেকিটা নিয়ে 2 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় বাকি আছে। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। উলুধ্বনি বাপে ঢেকি রে, চলে না রে বাপে বৈকুণ্ঠেতে যাই। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপে বৈকুণ্ঠেতে যাই। ও বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। যেই না একেবারে বাবা বস, আর উঠতে হবে না, আর কষ্ট হবে না। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে নারায়ণের ঘরণী মা লক্ষ্মী ওই একই কথা, আর খাওয়া দাওয়ার পরে বলেছে, যেই না বলেছে মা হয়েছে, কিন্তু মর্তধামে অনুসুয়ামার মতো রান্না হয়। মা লক্ষ্মী রেগে গিয়ে বলে, ওরে পাপিষ্ঠ, আমি মা লক্ষ্মী, আমি যে রান্নাঘরে না থাকি সে রান্নার স্বাদ ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে রান্নার স্বাদ ভালো? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর, এক্ষুনি মেরে একেবারে মেরে ফেলে দেব। প্রাণ ভয়ে নারদ ওখান থেকে বেরিয়ে গেছে। 3 জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। মা সাবিত্রী, মা জগৎজননী দুর্গা আর মা লক্ষ্মী, 3 জায়গায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে,
নারদ মুনি বলছে আর তো এখানে থাকা যাবে না, এইবার প্রভুর চরণে গিয়ে বসুন, না জানি এবার কি ঘটনা ঘটে যায়, আর এখানে থাকা যাবে না। এইবার তিন দেবী এক জায়গা হয়েছে আর এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি বল বল। নারদ এসেছিল, হ্যাঁ এসেছিল। তিনজনে একই কথা হচ্ছে, তার মানে মর্তধামের ওই অনুসভা। কে এই অনুসভা? কি তার পরিচয়? কি সেবা করে সে এত রান্নার স্বাদ ভালো? দেবর্ষী নারদ আমাদের তিন দেবী, আমরা স্বর্গের দেবী, আমাদের অপমান করার স্পর্ধা পেল। তবে ওই অনুসভাকে তো একবার পরীক্ষা নিতে হয়, দেখবো ওই অনুসভা কেমন ধরনের নারী।